আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু আমাদের এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কিছুদিনের মধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সার্কুলারটি প্রকাশিত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশিত হয়ে গিয়েছে। তো আপনারা যে পদটিতে সবচেয়ে বেশি আবেদন করতে চান বা আগ্রহ প্রকাশ করেন সেটি হচ্ছে যে ফায়ার ফাইটার। তো এই পদটিও কিন্তু এখানে রয়েছে। তো এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদগুলোই আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। যদি চান আমাদের মাধ্যমে আবেদন করতে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনারা আমাদের মাধ্যমেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে একদম সঠিক নিয়মে আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা মাঠে ভালো একটি রেজাল্ট করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারেন। ফায়ার সার্ভিসের এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন সার্কুলারটি দেখে না যাক। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে একজন হবে। এখানে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। এবং ধর্মীয় শিক্ষক ইসলাম, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে একজন না হবে। এখানে আপনাদেরকে স্বীকৃত বোর্ড হতে ফাজিল পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা বা কোরআনের হাফেজ প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এবং ইঞ্জিন ড্রাইভার মেরিন, এখানে একজন না হবে। 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে আপনাদেরকে স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এবং ড্রাইভার, এখানে 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে 13 জন লোক নিয়োগ করা হবে। এবং এখানে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে। 5 ফুট 4 ইঞ্চি হতে হবে ন্যূনতম। এবং এখানে আপনাদের বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে এবং ওজন 110 পাউন্ড। এবং এখানে আপনাদেরকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে ড্রাইভার পদে আবেদন করার ক্ষেত্রে। এবং 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং আপনারা যে পদটিতে সবচেয়ে বেশি আবেদন করতে চান সেটি হচ্ছে যে 6 নম্বরে ফায়ার ফাইটার। তো আপনারা যারা এই ফায়ার ফাইটার ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য চূড়ান্ত আপডেট সাজেশনটি নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই সাজেশনটি পেয়ে যাবেন পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার, এখানে 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে আপনাদের 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং এখানে 165 জন লোক নিয়োগ করা হবে। এবং 7 নম্বরে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এখানে 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এখানে আপনাদের এই 2 পদে আবেদন করার ক্ষেত্রে যে যোগ্যতার প্রয়োজন হবে সেটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস করতে হবে এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রেও এসএসসি পাস করতে হবে এবং উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 30 ইঞ্চি হতে হবে এবং অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং 8 নম্বরে অফিস সহায়ক, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। 4 জন না হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 9 নম্বরে সহকারী হোস রিপেয়ার, এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে একজন না হবে। এখানে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণী পাশে এবং সংশ্লিষ্ট কাছে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে মোট 197 জন লোক নিয়োগ করা হবে। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করতে পারেন। এবং এখানে কোন পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স কত হতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 8 এবং 9 নং ক্রমিক পদের ক্ষেত্রে আপনাদের 1 তারিখ 4 মাস 2026 সাল এই তারিখের মধ্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং 6 ও 7 নং পদের ক্ষেত্রে আপনাদের 1 তারিখ 4 মাস 2026 সাল এই তারিখে 18 থেকে 20 বছর বয়সের মধ্যে হতে হবে। তো আপনারা অনেকে আপনাদের বয়সটি বের করতে পারেন না। তো আপনারা যদি আপনাদের বয়সটি বের না করতে পারেন, আমাদের মাধ্যমে বের করতে চাইলে অবশ্যই আপনাদের জন্মসালটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা আপনাদের বয়সটি বের করে দিতে পারবো।
তো এখানে আপনাদের আবেদনটি শুরু হবে, আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করতে পারেন, এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 10 তারিখ 4 মাস 2026 সাল এবং আবেদনটি শেষ হবে অর্থাৎ শেষ তারিখ 9 তারিখ 5 মাস 2026 সাল। তো আপনারা আমাদের মাধ্যমে চাইলে আবেদন করতে পারেন এবং চূড়ান্ত সাজেশনটি নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।